নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা খুবই স্বাস্থ্যকর। শীতকালে যেসব সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে লাউ শাক দিয়ে এমন একটা রেসিপি যেটা কিনা দুর্দান্ত লাগবে তোমাদের। তো আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। প্রথমে কড়াইটা গরম হয়ে আসলে তাতে সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা আমি করছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছু কেটে রাখা শীতকালীন সবজি ফুলকপি, মূলো, আলু সব কিছু দিয়েছি। চাইলে তোমরা আরও কিছু এতে অ্যাড করতে পারো, যা অ্যাভেলেবেল থাকবে। সবজিগুলো কিছুক্ষণ ভাজার পর তাতে নুন, হলুদ আর রেগুলার যেসব আমরা মশলা ইউজ করি সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে আসলে আমি এখানে কেটে রাখা লাউ শাকটা অ্যাড করে দিলাম। লাউ শাকটা দিয়ে সবজিটা ভালোভাবে ভাজতে থাকলাম এবং প্রয়োজন পড়লে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে সবজি লাউ শাক সমস্তটা সিদ্ধ হয়ে আসে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখবার জন্য অনুরোধ করা হলো। সবজি থেকে একটু জল বেরিয়ে এসছে, সেই জলে কিছুক্ষণ সিদ্ধ হতে ছেড়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর বেগুন দিয়ে দিলাম, কেটে রাখা বেগুন। বেগুনটা আগে দিলাম না, কারণ বেগুনটা তো আগে দিলে গলে যাবে। তারপর বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেসব বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তারপর আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা কম বেশি করে নেবে তোমরা, কিন্তু একটু বেশি জল দেব, কারণ এখানে আমি ডালের বড়া ইউজ করব, সেই জন্য। তারপর এই ঝোলটা ফুটতে দেব আমি, পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে দেব। এদিকে ঝোলটা ফুটে আসছে, তখন কিছু টমেটো টুকরো করে আমি কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। আর অন্যদিন আমি কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে নড়াতে বেটে নেব। ফুটতে থাকবে, এমন সময় উপরে ছোট ছোট করে বল আকারে দিতে থাকবো। শেপটা কম বেশি তোমরা করে নেবে। মটর ডালের পেস্টটা আমি উপরে ভরার মতন করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি মটর ডালের বড়াটা আমি তেলে ভেজে নিলাম না, যেহেতু এটা স্বাস্থ্যকর একটা রেসিপি, তার জন্য এটা আমি না ভেজেই করলাম। তারপর ঢেকে দিলাম এবং ডালের বড়াটা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম, আর কিছু ধনেপাতাও ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর একবার চেক করে নেব বড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে সম্পূর্ণই বড়াগুলো সুন্দর আমাদের সিদ্ধ হয়ে গেছে। তারপর আরো কিছুক্ষণ ঢেকে দিলাম। একবার এরকম বানিয়ে দেখো, সত্যি ভালো লাগবে, বড়াগুলো খেতেও খুব ভালো লাগবে। তারপর লাস্টে আরো কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দিলাম। এরকম একটা রেসিপি সত্যি খুব স্বাস্থ্যকর এবং শরীরের জন্য ভালো। একবার অবশ্য বানাবে, বানিয়ে দেখবে, সত্যি ভালো লাগবে। আর লাউ শাকের সাথে সমস্ত শীতকালীন সবজি সত্যি খুব ভালো লাগে। আবার ফিরে আসবো আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই আমাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।